খুব বেশি ঝামেলা ছাড়াই একদম সহজে আপনারা বাড়িতে কিভাবে মটন বিরিয়ানি বানাবেন, যেখানে মটন হবে এমন নরম এবং চালগুলি হবে এমন ঝুরঝুরে। সো হাই এভরিওয়ান, অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হলো মটন বিরিয়ানি। তো চলুন রেসিপি দেখে নিই। সর্বপ্রথম 750 গ্রাম বিরিয়ানির চাল নিয়েছি। জল দিয়ে চালকে 3 থেকে 4 বার ভালো করে একটু ধুয়ে নেব। দেন চালের মধ্যে জল দেব, দিয়ে 1 ঘন্টার জন্য এটিকে রেস্টে রেখে দেব। দেন মটন বিরিয়ানি বানানোর জন্য বাড়িতেই বিরিয়ানির মশলা রেডি করব। তার জন্য কি কি লাগছে দেখে নিন। 15 থেকে 20টা ছোটো এলাচ, হাফ টেবিল চামচ গোলমরিচ, একটি জয়িত্রী, 2টি স্টার লবঙ্গ, 1 টেবিল চামচ শাহি জিরা, হাফ ইঞ্চ দারচিনি, 8টি লবঙ্গ, হাফ টেবিল চামচ শাহি মরিচ দিয়ে দেব। 2টি বড় এলাচ অ্যাড করব, দিয়ে 2 থেকে 3 মিনিট ফ্রাই করব। যখন মশলা থেকে সুন্দর অ্যারোমা বার হতে থাকবে, মশলাগুলিকে গুঁড়ো করে নেব। আমি একটু বেশি কোয়ান্টিটিতে বানাচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো মশলা রেডি করবেন। দোকানের মশলা না দিয়ে বাড়িতে বানিয়ে নিয়ে ব্যবহার করলে বিরিয়ানির স্বাদটা অনেকখানি বেড়ে যায়। নেক্সট 1 কেজি মটন নিয়েছি। মটনের পিসগুলো এমন রেওয়াজি পিস নিয়েছি, ফলে বিরিয়ানি দারুণ হবে খেতে। দেখুন। নেক্সট বিরিয়ানির জন্য 6টি বড় সাইজের আলুকে এমন 1/2 করে কেটে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল একটু গরম হলেই 2 চামচের মতো ঘি দিয়ে দেব। বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি অ্যাড করব। এমন ঝুড়ো ঝুড়ো করে কাটতে হবে পেঁয়াজকে। এবার হাফ চামচ লবণ দেব পেঁয়াজটি তাড়াতাড়ি সফট হওয়ার জন্য। 5 মিনিটসের মতো লো ফ্লেমে ভাজতে হবে। দেখুন বেরেস্তা এখানে একদম রেডি। এইবার এমন একটি স্ট্রেনারের মাধ্যমে তুলে নেব। দেন ওই তেলের মধ্যে একে একে সমস্ত আলুগুলোকে দিয়ে দেব ভাজতে। হাফ চামচ লবণ দেব, হাফ চামচ হলুদ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে মশলার সঙ্গে আলুকে মিশিয়ে নেব। লিড বন্ধ করে 10 মিনিটের মতো লো ফ্লেমে ফ্রাই করব, ফলে আলু সফট হয়ে যাবে। নেক্সট কুকারে তেল দেব। তেল গরম হয়ে আসলেই ফোড়ন দেব। তার জন্য লাগছে 2টি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা, 6টি ছোট এলাচ, অল্প একটু দারচিনি, 2টি লবঙ্গ, হাফ টেবিল চামচ গোলমরিচ দিয়ে ওয়েট করব, একটু নাড়িয়ে দেব। ফোড়নের স্মেল বার হলো 500 গ্রাম পেঁয়াজ কুচি দিয়ে দেব। হাফ চামচ লবণ দেব পেঁয়াজটি তাড়াতাড়ি সফট হওয়ার জন্য। মশলা গুঁড়ো করে কেমন হয়েছে দেখে নিন, এবং 7 থেকে 8টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব ঝালের জন্য। দিয়ে ভালো করে পেঁয়াজকে ভেজে নেব। পেঁয়াজ যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, তখন এর মধ্যে 2.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব এবং ভাজতে থাকবো 1 থেকে 2 মিনিটের মতো, যতক্ষণ এর কাঁচা গন্ধ চলে না যাচ্ছে। নেক্সট শুকনো মশলাগুলোকে অ্যাড করব। প্রথমেই 2 টেবিল চামচ লবণ দেব, 2 টেবিল চামচ হলুদ, দেন 2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 টেবিল চামচ বিরিয়ানির মশলা, 3 টেবিল চামচ জিরা ধনিয়া পাউডার। এবার অল্প জল দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। 1 টেবিল চামচ চিনি দেব, যেটা স্বাদ ও রান্নার রং দুটোকেই বাড়াবে। 2 থেকে 3 বার মশলা ভালো করে কষিয়ে নিয়ে মটনটিকে অ্যাড করব। দেন ভালো করে মটনের সঙ্গে সব মশলাগুলিকে ভালো করে মিক্স করে নেব। দেন কাসুরি মেথি দেব এবং নেক্সট অল্প একটু বেরেস্তা দিয়ে দেব, যার ফলে মটনটার গ্রেভি দারুণ টেস্টি হবে। এবার ভালো করে কষিয়ে নেব সমস্ত উপকরণগুলিকে পরস্পরের সঙ্গে। নেক্সট
1/3 কাপের একটু কম টক দই দিয়ে দেব, যেটা আমি ফাটিয়ে রেখেছিলাম। 4 থেকে 5 মিনিট আরও কষিয়ে নেব। বারে বারে কষানোর ফলে মটনের কালারটা দেখুন বন্ধুরা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে, কি দারুণ দেখতে লাগছে। যখন এমন তেল ছেড়ে দেবে মাটন থেকে, মশলা থেকে, বুঝতে হবে কষানো পারফেক্ট হয়ে গেছে। দেন গরম জল দিয়ে দেব। যে পরিমাণ মাটনের লেয়ার থাকবে সেই পরিমাণ জল ইউজ করবেন। তাহলে মটনের গ্রেভিটা কম বা বেশি হবে না। এবার লিড বন্ধ করে 4টি সিটি দিয়ে নেব। নেক্সট বিরিয়ানি চালটিকে রেডি করব। তার জন্য রাইস কুকারের পটে জল নিয়েছি। দেন 3 টেবিল চামচ লবণ দিয়ে দেব। লবণটা এখানে বেশি রাখতে হবে। গোটা মশলা অ্যাড করব। তার জন্য গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, ছোটো এলাচ, শাহি জিরা, তেজপাতা দিয়ে দেব। একটি স্পুনের মাধ্যমে মশলাগুলি জলের সঙ্গে মিশিয়ে দেব। হাফ পাতিলেবুর রস দিয়ে দেব ভাতটা সাদা এবং ঝুরঝুরে হওয়ার জন্য। এখানে আপনারা ভিনিগারেরও ব্যবহার করতে পারেন। লিড বন্ধ করে জলটাকে গরম হতে দেব। জল গরম হয়ে আসলেই চালটিকে অ্যাড করে দেব। 80%-এর মতো কুক করব। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে ভাত। একটু প্রেস করে দেখাচ্ছি, একদম পারফেক্ট হয়েছে। এবার ভাতগুলিকে এমন স্ট্রেনার চুপড়িতে স্ট্রেন করে নেব। নেক্সট মিল্ক নেব। মিল্কের মধ্যে একটু স্যাফরন দিয়ে দেব সুন্দর কালার আসার জন্য, এবং 4 থেকে 5 ড্রপ মিঠে আতর দেব। আপনারা চাইলে এখানে গোলাপ জল ও কেওড়া জলও অ্যাড করতে পারেন। আমার ফ্যামিলি পছন্দ না করার জন্য আমি এখানে অ্যাড করিনি। দেন বিরিয়ানির মশলা দেব 1 টেবিল চামচ, দিয়ে ভালো করে মিক্স করে রেখে দেব। যে পটে বিরিয়ানি দম দেব আগে থেকে তার মধ্যে 1 চামচ ঘি মাখিয়ে রাখবো, ফলে নিচে লেগে যাবে না। আমি বিরিয়ানিটাকে রাইস কুকারে রেডি করব। আপনারা চাইলে হাঁড়ি বা কড়াতে করতে পারেন, প্রসেস সেম থাকবে। এর মধ্যে দেখুন মটন সিটি দেওয়ার পরে মটনের লুকটা কি অসাধারণ হয়েছে। নেক্সট মটনের উপরের তেল 1 চামচ দিয়ে দেব পটের মধ্যে। নেক্সট লেয়ার আপ করব ভাত দিয়ে। দেন আলু দিয়ে দেব। নেক্সট মটন অ্যাড করব। বন্ধুরা আমার মতো কে আছেন যারা বিরিয়ানির লেয়ার করতে ভালোবাসেন, কমেন্ট করবেন প্লিজ। নেক্সট আবারও ভাতের লেয়ার করব, বেরেস্তা ছড়িয়ে দেব, মিল্কের মিশ্রণ অ্যাড করব, দেন আলু দিয়ে দেব। নেক্সট মটনটাকে অ্যাড করব, দেন ভাতের লেয়ার করব, মটনের লেয়ার আপ, দেন ভাতের লেয়ার করব, করে বেরেস্তা ছড়িয়ে দেব, মিল্কের মিশ্রণটি অ্যাড করব, 5 থেকে 6টি কাঁচা লঙ্কা চেরা অ্যাড করব এবং 2 চামচ ঘি দিয়ে দেব। এবার রাইস কুকার অন করে বসিয়ে দেব কুকে প্রেস করে। এটা অটোমেটিক্যালি রেডি হয়ে গেলেই ওয়ার্মে চলে যাবে। 10 মিনিট পরে বন্ধুরা দেখে নিন ওয়ার্মে চলে গেছে এবং কতটা ঝরঝরে হয়েছে রাইস। একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা, কত সুন্দর লাগছে ও তেমন ইয়ামি হয়েছে খেতে। আমার মতো করে একবার বাড়িতে বানাবেন, সকলেই খুব তৃপ্তি সহকারে লাঞ্চ এনজয় করবে। দোকান থেকে মটন বিরিয়ানি খাওয়ার কথা ভুলেই যাবে। তো ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন এবং আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে। লাইক ও শেয়ার করব আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। দেখুন মটনটা কতটা সফট হয়েছে এবং ভাতটাও কতটা ঝরঝরে হয়েছে। এমনই নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আবারও নতুন এক রেসিপির সঙ্গে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।